নদীর একুল গড়ে একুল ভাঙে, এই তো নদীর খেলা। আমি আজকে কুমারপুর, এটা পীরগঞ্জ থানার করতা নদীতে দেখলাম এখানকার লোক খুব কষ্টে আছে। তাদের বসতবাড়ি এই নদীতে কয়েকবার ভেঙে গেছে। ব্লক দিয়ে একটু রাস্তা করছে, চলাচল একটা ভ্যান গাড়ি যাওয়ার মতো। আমি এখানে একটা বেড়াতে আসছিলাম, একটা কাজে। দেখি নদী পাশে তাদের বাড়ি ছিল, ওই সাইডে। আমি একজনের সঙ্গে কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার ওই পাশে নদীর ওই পাশে বাড়ি ছিল না? খালি একবার না বাবা, আমার এই বয়সে চারবার নদী বাড়ি ভাঙলাম। চারবার বাড়ি ভাঙে, একবার বাড়ি ভাঙে 4-5 লাখ টাকার মাটি কাটে বাড়ি গেলাম। ওখান থেকে আবার আরেক জায়গাতে এলাম, ওখানে বহু টাকার মাটি কাটে বাড়ি ঘর করলাম। আবার নদী এখন আবার বর্তমানে ফিরে ওখান থেকে টান দেয়, আবার আরেক জায়গাতে বাড়ি করছি। তাহলে মোট 6বার আপনার বাড়ি করা হলো। মোট 6বার বাড়ি করা হলো। নদীর মানে ভাঙ্গনের কারণে আপনার এই বাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নদী ভাঙনের ওই কারণে। পাশে ভুট্টার গাছ দেখলাম, ওই ভুট্টার গাছগুলোতে আপনার ওই সাইডে কি আপনার ওইদিকে বাড়ি ছিল, তাই না? ওই যে যত দেখতেছেন সমস্ত গুলি বাড়ি ছিল, আরো বহুত বাড়ি এখান থেকে বিলান বহু বহু দিকে চলে গেছে। হ্যাঁ, ওই যে উঁচু আপনাদের ভুট্টার ক্ষেতগুলো দেখাচ্ছি, হ্যাঁ। ওর ভিতরে ওনাদের বাড়ি ঘর ছিল। এটা আসলে নদী একুল ভাঙে উকুল করে নদীর, এই তো খেলা। নদীর আসলে ভাঙনের কারণে খুব এনাদের জীবন দশার কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে আপনার নামটা কি যেন হচ্ছে? আমার নাম মোহাম্মদ মোতাহার হোসেন। মোতাহার হোসেন। আপনার এটা কুমারপুর কোন পাড়া ধরে? এটা কুমারপুর বর্তমানে পেঁচার পাড়া করা হয়। প্যাসের পাড়া। আচ্ছা, আপনার দুঃখ কষ্ট শুনে আমার নিজেকেই খারাপ লাগতেছে যে এতবার আপনি 5-6বার বাড়ি করছেন, প্রায় 10-15-20 লাখ টাকা তো তা তো ক্ষতি গেছে হয়ে গেছে অবশ্যই, আপনার 20 সংসারে। ওনার অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে এই ব্লকগুলোর জন্য কিছুটা রক্ষা হয়েছে এই গ্রামের লোকজনের। রাস্তাটা মানে এই ব্লকের উপর দিয়েই যাতায়াত করে। এটা হচ্ছে করতা নদী আর কি। এই নদী থেকে আপনাদের ওই যে আপনার সামনে দেখতেছেন শ্যালো মেশিন, এইখান থেকে পানি ওঠার পর ধান খেতে, ভুট্টার খেতে, এগুলাতে ওনারা পানি সেচের ব্যবস্থা করছে, এই নদী থেকে পানি উঠাই। ধন্যবাদ। আমি হাসান সরকার। আমার ভিডিওটা শেয়ার কমেন্ট করে পাশে